লেকচার নম্বর 12। তো আজকে পড়াবো হিউম্যান ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। এখানে আমি আগে বলেছিলাম মেল বা ফিমেল সবসময় হেটেরোগ্যামেটিক বা হোমোগ্যামেটিক কোন একটা হয়। হেটেরোগ্যামেটিক মানে কি না, যে এখানে সেক্স ক্রোমোজোম যেটা আছে সেটা 2 টাইপের। হোমোগ্যামেটিক মানে কি সেক্স ক্রোমোজোম অনলি 1 টাইপের। তো হিউম্যানের ক্ষেত্রে মেলের যে ক্রোমোজোম নাম্বার সেটা কি হেটেরোগ্যামেটিক। মেলের ক্ষেত্রে ক্রোমোজোম হেটেরোগ্যামেটিক। কেমন মেলের ক্রোমোজোম কেমন না হয়, মেলের ক্রোমোজোম নাম্বার হয় কি 2a প্লাস XY, তাই তো। আর ফিমেলের কি হয়, ফিমেলের ক্ষেত্রে কি হয় 2a প্লাস XX। তাই মেলের যে ক্রোমোজোম নাম্বারকে মেলের ক্রোমোজোমকে বলা হয় কি হেটেরোগ্যামেটিক। ফিমেলের কি বলা হয় হোমোগ্যামেটিক। ক্লিয়ার? তাহলে এখানে সেক্স ডিটারমিনেশন কার দ্বারা চিহ্নিত করা হয়? সেক্স ডিটারমিনেশন কার দ্বারা হয়? বাই মেল। এখানে সে কার দ্বারা করা হয় না, মেলের দ্বারা সেক্স ডিটারমিনেশন চিহ্নিত করা হয়। আমি এখানে দুটো গ্যামেট করবো কার মেলের কি না A প্লাস এক্স, আর এটা কি হবে A প্লাস ওয়াই। A প্লাস এক্স মানে কি, এখানে কতগুলো স্পার্ম আছে 23 জোড়া। কতগুলো 23 জোড়া ক্রোমোজোম। এখানে কতগুলো আছে 23টি জোড়া, বলছি 23টি। তাহলে A প্লাস এক্স একটা স্পার্ম, A প্লাস ওয়াই একটা স্পার্ম, এটা একটা স্পার্ম। ক্লিয়ার? সেরকম এখানে আমি ফিমেলের ক্ষেত্রে আমি ওয়ান টাইপ এগ নেবো, A প্লাস এক্স নেবো। A প্লাস এক্স নেবো মানে কটা 23টা ক্রোমোজোম। ওয়ান টাইপ অফ এগ নিচ্ছি আমি এখানে, ওয়ান টাইপ অফ এগ নিচ্ছি। এদের আমি ক্রস ঘটাবো। ক্রস কার কার ঘটাবো A প্লাস এক্স এবং A প্লাস এক্স এর যখন ক্রস ঘটাবো তারা কি হবে, তখন তারা হবে ফিমেল হবে। টোটাল ফিমেলের ক্রোমোজোম কত হবে 46, তখন কি হবে 2a প্লাস XX ইকুয়াল টু 46 ক্রোমোজোম। সেরকম এই স্পার্মের সাথে এই এগের যখন মিলন ঘটাবো কি কি হবে, মেল হবে। মেল হবে কি, মেলের যে ক্রোমোজোম নাম্বার হবে 2a প্লাস XY। ওকে, সেটা কত হবে 46। বোঝা গেল? আচ্ছা আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, অবজারভেশন কি, নোট গুলো লিখে দিচ্ছি। অবজারভেশন কি, অবজারভেশন কি দেখতে পাচ্ছি না 50% স্পার্ম কি দেখতে পাচ্ছি, 50% স্পার্ম অফ হিউম্যান হ্যাভ এক্স ক্রোমোজোম and 50% sperm have Y chromosome। ক্লিয়ার হলো? তার ক্ষেত্রে ফর মেলের ক্ষেত্রে তাই স্পার্ম নিলাম। যদি এক বলি এক নম্বর এক নম্বর অবজারভেশন, আমরা এক নম্বর দেখলাম অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন দেখতে পাচ্ছি যে 100% এগ কেমন না এক্স ক্রোমোজোম। ক্লিয়ার হলো? বুঝতে পারা গেল? এটা সবাই জানে, ইন জেনারেল সবাই জানে, মানুষ পড়াশোনা করে। এবার হানিবিতে আছে। হানিবি কেমন, হানিবির ক্রোমোজোম নাম্বারকে আমরা কি বলবো হ্যাপ্লোডিপ্লয়েডি। কি বলবো হ্যাপ্লোডিপ্লয়েডি। কেন বলবো বলছি, হ্যাপ্লোডিপ্লয়েডি।
ওকে, হানিবির ক্ষেত্রে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না, মানে মৌমাছি, নো সেক্স ক্রোমোজোম। তাহলে একটা কথা, তাহলে কি করে চিনবে মানুষ যে মেল হলে কি হবে, ফিমেল হলে কি হবে? মেলের ক্ষেত্রে হবে, মেল হলে হবে কেমন, মেল হলে হবে হ্যাপ্লয়েড। এবারে এদের গ্যামেট কিভাবে প্রডিউস হয়, প্রডিউস গ্যামেট হয় কিসের দ্বারা হয়, মাইটোসিসের দ্বারা। ফিমেল কি আমার হবে, ডিপ্লয়েড হবে। এটা কেন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বললাম, কারণ মেল হচ্ছে হ্যাপ্লয়েড, ফিমেল হচ্ছে ডিপ্লয়েড। এবারে এদের গ্যামেট কিভাবে, এবারে এদের গ্যামেট কিভাবে প্রডিউস হবে, প্রডিউস হবে মিওসিসের দ্বারা। মিওসিসের দ্বারা প্রডিউস হবে। তাহলে হানিবি আমরা কি জানি, হানিবি হচ্ছে সোশ্যাল ইনসেক্টস। ইনসেক্টস যাদের মধ্যে 3 টাইপের মেম্বার থাকে। মেম্বার থাকে কারা কারা, কুইন যদি হয় কেমন হবে, কুইন ইকুয়াল 32 কুইন। যদি ওয়ার্কার হয় কি হবে, কমন নাম্বার কি হবে, তাদের 2n ইকুয়াল 32 হবে। একমাত্র যারা পুরুষ, ড্রোন যাদের বলা হয়, তাদের কি হবে বললাম না, তারা হ্যাপ্লয়েড, n ইকুয়াল 60। এরা কি, এরা হচ্ছে ফার্টাইল ফিমেল, যারা কুইন। যারা ওয়ার্কার বি, তারা স্টেরাইল ফিমেল। যারা ড্রোন, তারা কি মেল। বোঝা গেল। তাহলে আমি হানির কুইন এবং ড্রোনকে নিচ্ছি, কুইন এবং ড্রোনকে নিচ্ছি। এটা কি, এটা হচ্ছে কুইন, এটা কি ড্রোন। ওকে, এদের কি 2n কত আছে, 2n ইকুয়াল টু 32, এদের n ইকুয়াল টু কত আছে 16। এদের মিওসিস হচ্ছে, কি হচ্ছে মিওসিস, এর কি হচ্ছে মাইটোসিস, মাইটোসিস। তাহলে এর n ইকুয়াল টু কত, বলো 6, n ইকুয়াল টু কত হবে 16, 12 যেহেতু কত আছে 32, n ইকুয়াল টু 16। তাহলে এগুলো কি এক, এগুলো সব এক। স্পার্ম কি, স্পার্ম, স্পার্মের n ইকুয়াল টু কি হবে, n ইকুয়াল টু কি হবে 16 হবে। Okay? এবারে এদের মধ্যে যখন ফার্টিলাইজেশন ঘটবে তখন কি হবে, জাইগোট হবে। এর এগ, এর এগের সাথে ফার্টিলাইজেশন যখন ঘটবে তখন কি হবে, জাইগোট হবে। জাইগোট হবে, জাইগোট মানে কি 2n ইকুয়াল টু কত হবে 32 হবে। তাহলে জাইগোট যখন হচ্ছে তখন কিন্তু মেল তৈরি হচ্ছে না, তখন হয় ওয়ার্কার বি হবে, বা
কুইন হবে। ওয়ার্কার বি মানে কি? স্টেরাইল ফিমেল। কুইন মানে কি? ফার্টাইল ফিমেল। বোঝা যাচ্ছে? এবার তাহলে মেল কি করে হবে? মেল হবে এদের যখন পার্থেনোজেনেসিস ঘটবে। কার? যখন ফিমেল থেকে বা কুইন থেকে পার্থেনোজেনেসিস ঘটবে, তাই না? মানে কি? মাইটোসিস ঘটবে, তখন কি হবে? মেল তৈরি হবে। বা যাকে কি বলা হয়? ড্রোন, যার n ইকুয়াল টু 16। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে আমি কি বললাম না, ড্রোনের কি হয়? ড্রোন এন হয়, সেখান থেকে কুইন হয়, সেখান থেকে বলতে মিলনের ফলে কুইন হয় এন। ঠিক আছে, কুইন থেকে আমার কি হয়? ড্রোন হয়। তাহলে আমি ছোট একটা নোট করছি এখানে, অবজারভেশনে। ড্রোন কি বলবো? ড্রোন হ্যাভ গ্র্যান্ডসন বাট নট সন। এক নম্বর, ড্রোনের গ্র্যান্ড ফাদার আছে, বাট নট ফাদার। কেন আমি বলে দিচ্ছি, তাই না? ড্রোন কোথা থেকে আসে? ডিরেক্টলি এক অফ ফিমেল। ড্রোন কিন্তু মিলনের ফলে আসে না, তাই ড্রোনের গ্র্যান্ড সন হয়, বাট সন হয় না। ড্রোনের মিলনের ফলে আসে, বলতে গ্র্যান্ড ফাদার হয় ড্রোনের, বাট ফাদার হয় না। বোঝা যাচ্ছে? তাহলে আমি যেগুলো আগে পড়িয়েছি টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, ফার্স্ট ছিল কি? এক নম্বর ছিল এক্সো টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, বা এক্স 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 এক্সো। কি লিখতে পারি? এক্স এক্স এক্সো টাইপ। এদের যে হেটেরোগামেটিক কারা ছিল? মেল ছিল। কারণ কি? মেলের হয় একটা এ প্লাস এক্স ছিল, এ প্লাস এক্স, না হলে, বারবার প্লাস দিতে ভুলে যাচ্ছি, এ প্লাস এক্স ছিল, না হলে এ প্লাস ও ছিল। তাই দু টাইপের ছিল মেল হেটেরোগামেটিক। কে এই বললাম, কে কারা কারা? এ প্লাস এক্স বা এ প্লাস ও। ফিমেল অনলি হোমোগ্যামেটিক, কারণ কি? এদের অনলি এ প্লাস এক্স ছিল। নাম্বার অফ ক্রোমোজোম, মেলের ক্ষেত্রে কি হলো? মেলের ওয়ান ক্রোমোজোম লেস দেন ফিমেল। এক্সাম্পল কি ছিল? গ্যাসোফার বা মোস্ট অফ ইনসেক্টস। এক্সাম্পল কি ছিল? গ্যাসোফার বা মোস্ট অফ ইনসেক্টস। 2 নম্বর বলবো এক্স ওয়াই টাইপ। যেমন এক্স ওয়াই টাইপ, তাই না? বা কি লিখবো? এক্স 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 ওয়াই টাইপ।
এদের হেটেরোগামেটি কারা? মেল। কেমন? একটা এ প্লাস এক্স আর একটা কি এ প্লাস ওয়াই। ফিমেল কেমন হবে? এ প্লাস এক্স হবে। এদের কি সেম হবে, মেল ফিমেল। আচ্ছা, কাদের হয়? এক্সাম্পল কারা? ফিমেল বা ড্রসোফিলা। ফিমেল বা ড্রসোফিলা ফল মাছ। ড্রসোফিলা। 3 নম্বর হচ্ছে জেড ডব্লিউ। কাদের ক্ষেত্রে হয়? বার্ডের ক্ষেত্রে। এক্সাম্পল কি? বার্ড। এদের বলেছিলাম, আমি একটু আগে বলেছিলাম হেটেরোগামেটিক কারা? ফিমেল। মেলের কি হবে? এ প্লাস জেড। ফিমেলের কি হবে? এ প্লাস জেড বা এ প্লাস ডব্লিউ। এখানেও সেম, সেম ইন মেল, মানে আমি বলছি ক্রোমোজোম নাম্বার, নাম্বার অফ ক্রোমোজোম, সেম ইন মেল ফিমেল অ্যান্ড ফিমেল। এবারে 4 নম্বর একটা আছে কি না, যাদের হানিবি যারা, কি হ্যাপ্লোডিপ্লয়েডি। হেটেরোগামেটিক নেই, এদের মেলের নেই, তাই না? এদের মেল গ্যামেট কি? হ্যাপ্লয়েড। কার দ্বারা? বাই মাইটোসিস। এদের কি হ্যাপ্লয়েড হবে বাই কাদের দ্বারা? মিওসিস। মেলের কটা হবে? মেলের হবে 16, মানে কি হাফ অফ ক্রোমোজোম অফ ফিমেল। আর ফিমেল হবে 2n=32। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? কার ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা আগে ট্রেড সম্পর্কে জেনেছি। ট্রেড কি করে? না, ট্রেড ক্যারেক্টারে ক্যারেক্টারাইজেশন করে, যে ট্রেডটা কেমন, ছোট না বড়, ছোট হলে সেটা কেমন ছোট, বড় হলে সেটা কেমন বড়, মিশ্র না পিওর, পিওর না হাইব্রিড, এগুলো ট্রেড প্রকাশ করে। তো এখানে মেন্ডেলিয়ান ট্রেড বা অন্যান্য জেনারেল ট্রেড আমরা জানতাম যে ডমিন্যান্ট এবং রিসেসিভ দুই টাইপের আছে। ডমিন্যান্ট ট্রেডে কি করে না, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুটো কন্ডিশন এক্সপ্রেস করে। এখানে কি হয়? এক্সপ্রেস বোথ কন্ডিশন। বোথ কে কে? homozygous and heterozygous condition. Heterozygous condition. Okay. রিসেসিভ হলে কি হবে? রিসেসিভে অনলি সিঙ্গেল টাইপের ট্রেট এখানে কি হয় না এক্সপ্রেস করে। কেমন না? অনলি হোমোজাইগাস স্টেট বা হোমোজাইগাস কন্ডিশন এখানে এক্সপ্রেস করে। এক্সপ্রেস ইন অনলি, এক্সপ্রেস অনলি ইন কি না হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস কন্ডিশন। যেমন আমি হোমোজাইগাস কন্ডিশন কি বলতে পারি? যেমন বলতে পারি যে স্মল বি স্মল বি, স্মল এ স্মল এ, স্মল টি স্মল টি, স্মল আর স্মল আর। হেটেরোজাইগাস এক্সাম্পল কি বলতে পারি না ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ। এগুলো হচ্ছে কি না ডমিন্যান্ট এক্সপ্রেস করে, ডমিন্যান্ট এক্সপ্রেস করে। রিসেসিভ কোনগুলো? এগুলো হচ্ছে রিসেসিভ এক্সপ্রেস করে, এগুলো ডমিন্যান্ট এক্সপ্রেস করে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে?
এবারে নতুন একটা ট্রেড এলো, এই যে আমরা যে বংশগতি পড়ছি বা এই যে সংক্রান্ত বিষয়গুলো, এদের আবিষ্কার বেশি দিনের নয়, রিসেন্ট আবিষ্কার হয়েছে। ঠিক আছে, ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে থেকে শুরু করে আজকে বিংশ শতাব্দী পর্যন্ত এর আবিষ্কার চলছে এবং দিন দিন চলবে, এবং পরপর এটা নতুন ভাবে আমরা জানতে পারবো। জেনেটিক ট্রেড দু রকম এখানে প্রকাশ পেয়েছে, একটা হচ্ছে ডিজিজ এবং নন ডিজিজ। ডিজিজ কোনগুলো? না, এক নম্বর হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, ডিজিজের মধ্যে পড়ে, রোগের মধ্যে পড়ে। এগুলো ডিটেলস পড়াবো। সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। কালার ব্লাইন্ডনেস, ডিজিজের মধ্যে পড়ে। হিমোফিলিয়া, ডিজিজের মধ্যে পড়ে। ক্লিয়ার? নন ডিজিজ কারা? না, যদি কানের লতি বা লোব ফিউজ বা ফ্রি যদি হয়, সেটা হচ্ছে নন ডিজিজের মধ্যে পড়ে, যেটা জেনেটিক ট্রেড, বংশ পরম্পরায় তাই দেখতে পাওয়া যায়। ফিউজ অ্যান্ড ফ্রি ইয়ার লোব। দু নম্বর হচ্ছে টাং রোলার অর নন নন রোলার। ওকে, অনেকে জিপ সোজা, অনেকে জিপ এরকম মুড়ে দেয় মাঝখান থেকে, জিপটা সুন্দর রাউন্ড হয়ে যায়, অনেকে পারে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে কি না, নন ডিজের মধ্যে পড়ে। সিকেল সেল অ্যানিমিয়া ডিজের মধ্যে পড়ে। ঠিক আছে, সিকেল সেল অ্যানিমিয়া একটা অটোজোমাল ডিজিজ, একটা অটোজোমাল ডিজিজ, অটোজোমাল ডিজিজ। হিমোফিলিয়া একটা অটোজোমাল কিন্তু রিসিসিভ, অটোজোমাল রিসিসিভ সিকেল সেল অ্যানিমিয়া। ওকে, হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। ঠিক আছে, বা অ্যালোজোমাল ডিজিজ। ওকে, আচ্ছা, এবারে আমরা পড়বো ওয়াইলিং। ওয়াইলিং কি না, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোম থাকে। কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমের উপরে থাকে, ওয়াই ক্রোমোজোমের উপরে থাকে। কি করে? কোথায় দেখতে পাওয়া যায়? অনলি মেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর ফিমেল দেখতে অনলি এক্সপ্রেস ইন মেল। ওকে, কি করে না, কানের লতিতে চুল তৈরি হয়, কানের লতিতে চুল দেখতে পাওয়া যায়। কি হয়? কানের লতিতে চুল দেখতে পাওয়া যায়। হেয়ার অন পিন্না, কি করে? হেয়ার অন পিন্নাতে চুল দেখতে পাওয়া যায়, কানের লতিতে চুল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এটা কন্ট্রোল হয় কোথা থেকে? আচ্ছা, এবার এক্সাম্পল কি লিখতে পারি? এক্সাম্পল লিখতে পারি টিডিএফ। টিডিএফ মিনস টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, টেস্টিস ডিটারমাইনিং, এটা একটা হেয়ার পিনার ডিটারমাইনিং ফ্যাক্টর। আচ্ছা, এটা হচ্ছে টেস্টিসে হয়। ওকে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। হেয়ার পিনার একটা নাম আছে, যাকে বলা হয় কি হাইপারট্রিকোসিস। হাইপারট্রিকোসিস, এটাও একটা এক্সাম্পল। হাইপারট্রিকোসিস, এটা একটা এক্সাম্পল। কানলতে চুল হওয়া, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। ঠিক আছে, এগুলো হচ্ছে কি না ওয়াই ক্রোমোজোমের প্রভাবে হয়। বোঝা গেল? এবারে দেখবো অনেকের কানের লতিতে চুল দেখতে পাওয়া যায়, অনেকের কানের লতিতে চুল দেখতে পাওয়া যায়, বিশেষ করে বয়স্কদের দেখতে পাওয়া যায়। ওকে, অনেকের আহ টেস্টিসেও চুল দেখতে, মানে হেয়ার দেখতে পাওয়া যায়, লোম দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা,
এবারে কি অনেকে মানে কি টেস্টিসের লোম হয় এই ওয়াই ক্রোমোজোম পাওয়া হবে। টেস্টিসের লোম দেখতে পাওয়া যায় কিসের জন্য, বা হেয়ার দেখতে পাওয়া যায় কার জন্য, ওয়াই ক্রোমোজোমে পাওয়া যায়। আচ্ছা, এবারে এক্স ক্রোমোজোমে আসে। এক্স ক্রোমোজোম কি? এটাও সেক্স লিঙ্কের একটা ক্রোমোজোম। কি না, সেক্স লিঙ্কের একটা ক্রোমোজোম। সেক্স লিঙ্ক ক্রোমোজোম। ওকে, এটা কোথায় দেখতে পাওয়া যায়? দুটো জায়গায়, মেলেও দেখতে পাওয়া যায়, ফিমেলেও দেখতে পাওয়া যায়। বোথ মেল অ্যান্ড ফিমেল, দুটো জায়গায় দেখতে পাওয়া যায়। মেলে কি, মেলে মেলে তো সবাই জানে যে অনলি ওয়ান এক্স ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোম। আচ্ছা, ফিমেলে কি আছে? দুটো এক্স ক্রোমোজোম আছে। দুটো এক্স ক্রোমোজোম আছে, ঠিক আছে। যেমন আমি আগে বললাম, এটাও হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের জন্য হয়। সেক্স ক্রোমোজোম, কালার ব্রান্ডিস। আমি আগে বললাম এক্সাম্পল কি হবে, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে হিমোফিলিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস। এখানে আর একটা এক্সাম্পল দিয়ে দিই ডিজিজের মধ্যে, দিতে পারি থ্যালাসেমিয়া। অটোজোমাল, অটোজোমাল ডিজিজ একটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে এগুলো? আচ্ছা, এগুলো বোঝার কিছু নেই, জাস্ট নামগুলো স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে এবং পরীক্ষাতে কাজ করে আসতে হবে। 3 নম্বর হচ্ছে অটোজোমাল। কোথায়? অটোজোমে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অটোজোমাল, প্রেজেন্ট অন কোথায় না অটোজোম, অটোজোমে দেখতে পাওয়া যায়। সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, মেলও হতে পারে, বোথ মেল অ্যান্ড ফিমেল বোথ, উভয় পক্ষে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং নো ডিফারেন্ট, কোনো পার্থক্য থাকে না যে মেলের জন্য আলাদা থ্যালাসেমিয়া এবং ফিমেলের জন্য আলাদা থ্যালাসেমিয়া, এরকম কোনো পার্থক্য থাকে না। এক্সাম্পল কি? সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো হচ্ছে কি অটোজোমাল বাহিত রোগ। এবার আমি ডিটেলসে আসি। আচ্ছা, অটোজমে ডমিনেন্ট আছে, রিসেসিভ আছে, তাহলে ডমিনেন্ট হলে কারা হবে? ঠিক আছে, আর রিসেসিভ হলে কারা হবে? ডমিনেন্টও আছে, রিসেসিভ আছে। ডমিনেন্ট হলে যেমন কি, ডমিনেন্ট কেমন কেমন হবে? ডমিনেন্ট হবে যেমন ই, মানে হোমোজাইগাস বা হেটেরোজাইগাস, ই স্মল এ, এরকম টাইপের এক্সেস হবে, এরকম টাইপের জেনোটাইপ গুলো এক্সেস হবে, তাই না? এক্সাম্পল কি? এনসিটি আছে, মায়োটনিক, এনসিটিতে আছে মায়োটনিক ডিস্ট্রফি, এনসিটির এক্সাম্পল একটাই, লাগবে না এর বেশি, এটাই হলেই হবে। যদি রিসিসিভ হয় তাহলে কেমন এক্সেস হবে? শুধু স্মল এ এইটা এক্সেস হবে। এক্সাম্পল কি হবে? কোন কোন ডিজিজ? এক নম্বর হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, দুই নম্বর হচ্ছে পিকেইউ। পিকিউ এর ফুল ফর্ম কি? ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া। 3 নম্বর হচ্ছে থ্যালাসেমিয়া,
থ্যালাসেমিয়া। 4 নম্বর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস। মাসকুলার ডিস্ট্রফি। এগুলো হচ্ছে কি রিসেসিভ এর মধ্যে পড়ে, অটোজোমাল রিসেসিভ এর মধ্যে পড়ে। তাহলে অটোজোমাল রিসেসিভ হলো, আচ্ছা এটা একটু ছোট করে নিই। ওকে, এবারে এক্স লিঙ্কেডে আছে। এক্স লিঙ্কেডে ওর ডমিন্যান্ট রিসেসিভ আছে। ডমিন্যান্ট রিসেসিভ তো সবারই থাকবে, এক্স লিঙ্কেডেও ডমিন্যান্ট আছে, রিসেসিভ আছে। ডমিন্যান্ট রিসেসিভ। ওকে, আচ্ছা ডমিন্যান্ট হলে কি হবে? ডমিন্যান্ট, ডমিন্যান্ট এখানে নেই, নট গিভেন। এটা একটা ডমিনেন্ট, এটা কি, এটা এই দুটো এক্সপ্রেস করবে, এরকম হলে ডমিনেন্ট। এরকম যদি কি বলে জিনোটাইপ যদি বের হয়। এবারে আমি রিসিভে আছি, রিসিভ কি 1 নম্বর কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস। 2 নম্বর হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া আমি কিভাবে আমি চিহ্নিত করব এইগুলো কালার ব্লাইন্ডনেসকে? এক্সসি এক্সসি যদি করা হয় তাহলে কি হবে না, ভিজিবল ইন ফিমেল। ফিমেল হলো, যদি অনলি এক্সসি এক্স যদি হয় ক্যারিয়ার, নর্মাল ক্যারিয়ার হবে, নর্মাল ক্যারিয়ার। ওকে, আচ্ছা যদি এক্স এক্স যদি হয় নর্মাল হবে। যদি এক্স ওয়াই হয় এটাও নর্মাল, বাট মেল, মেলের ক্ষেত্রে যদি এক্স সি ওয়াই হয় এটা কি হবে, ডিজিজ হবে, ডিজিজ হবে। ক্লিয়ার, বোঝা গেল? এবারে ওয়াই লিঙ্কেজে আছে। ওয়াই লিঙ্কেজ কেমন? ওয়াই লিঙ্কেজ কেমন, কোথায় পাওয়া যায়? প্রেজেন্ট অনলি ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। মানে অনলি ফর ফিমেল, অনলি ফর মেল, সরি। ওকে, এক্সাম্পল কি? ইয়ার অন পিন্না, ইয়ার বলছি, হেয়ার অন পিন্না, তার নাম কি, যার কি বলে মেডিকেল টার্ম কি, হাইপার ট্রাইকোসিস। হাইপার ট্রাইকোসিস। আর কি, টিডিএফ মানে কি, টিডিএফ এর ফুল ফর্ম মনে রাখতে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এটা হলো কি অয়েল লিঙ্কেজ পর্যন্ত শেষ কমপ্লিট করলাম। এবারে আমি আছি কি না, সেক্স লিমিটেড কি, এটা কোথায় পাওয়া যায়? সেক্স লিমিটেড এটা অনলি ফর প্রেজেন্ট, কোথায় হয় না, অনলি ফর প্রেজেন্ট অন, কোথায়, অটোজোম, অটোজোম।
ঠিক আছে, মানে কি এই টাইপের জিন, সেক্স লিমিটেড জিন কোথায় থাকে? প্রেজেন্ট থাকে বোথ মেল অ্যান্ড ফিমেলে, মেল এবং ফিমেলে থাকে, কিন্তু এক্সপ্রেস কখন হয়? ওয়ান সেক্স অনলি। যেমন বেস্ট ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে হয়, ফিমেলদের ক্ষেত্রে। আফটার বেবি, আফটার পিউবার্টি, আফটার পিউবার্টি আফটার প্রেগনেন্সি, ওকে, ব্রেস্ট ডেভেলপমেন্ট। এবারে সেক্স ইনফ্লুয়েন্স কি? এটাও সেই অটোজম থেকে, কোথায় থাকে? অটোজম, অটোজম। আচ্ছা, এখানে কে কাজ করে? হরমোন হেল্প করে, হরমোন হেল্প করে এখানে, ওকে। আচ্ছা, সেক্স ইনফ্লুয়েন্স কি? না, এটাও প্রেজেন্ট থেকে কোথায়? অটোজম থেকে, ঠিক আছে। এখানে কি হয়? এখানে হচ্ছে যেমন সেক্স লিমিটেড অনলি ওয়ান সেক্সের ক্ষেত্রে এক্সপ্রেস হচ্ছে, বাট এখানে এক্সপ্রেস মোর দেন ওয়ান সেক্স, মোর দেন ওয়ান সেক্স, ঠিক আছে। যেমন বলছি, এক্সাম্পল কি না, মেলের ক্ষেত্রে যদি হয়, মানে এক্সাম্পল হচ্ছে প্যাটার্ন, কি বলে ওটাকে, বাল্ডনেস বলা হয়। মেলের ক্ষেত্রে বাল্ডনেস যেমন আহ, চুলের ক্ষেত্রে হয়, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রেও চুলের ক্ষেত্রে হয়, বোঝা যাচ্ছে? যেমন টাক পড়ে যাওয়া সেক্স ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে। মেয়েদের চুলের ধরন, মেয়েদের চুলের আকার সেক্স ইনফ্লুয়েন্সের মধ্যে, ক্লিয়ার? এবারে পেডিগ্রি অ্যানালিসিস। পেডিগ্রি কি না, আমরা যে জেনেটিক যে স্টাডিটা করি, যে জেনেটিক ট্রেড স্টাডি করি, এবং আমরা সেটাকে ফ্যামিলি হিসাবে, ফ্যামিলিতে জেনেটিক ট্রেড কে সাধারণত বলা হয় কি, ফ্যামিলিতে জেনেটিক ট্রেডের সাজসজ্জার দিকে কি বলা হয়? পেডিগ্রি। তাহলে কি বলবো? স্টাডি অফ জেনেটিক ট্রেড বাই ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি প্ল্যান, ফ্যামিলি চার্ট, ফ্যামিলি হিস্ট্রি, আর ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি। যেমন আমি এই সিম্বল গুলো দিয়েছি, এই সিম্বল গুলো যদি খালি বক্স হয়, সার্কেল, স্কোয়ার, তাহলে কি হবে? মেলের হবে। যদি খালি বক্স যদি হয়, ফিমেলের হবে, মানে খালি সার্কেল যদি হয়। ট্যাবা বাকাস বক্স যদি হয়, কি বলবো? আনস্পেসিফাইড, সেক্স আনস্পেসিফাইড। এটা একটু মনে রেখে নিতে হবে, ঠিক আছে। যদি এরকম যদি হয়, এটা হবে মানে মেল এবং ফিমেল বিয়ে করেছে বলছে, হরিজন্টাল, হরিজন্টাল লাইন ম্যারেজ, ম্যারেজ বলা, যদি মেল এবং ফিমেল মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ, ঠিক আছে। যদি ম্যারেজ রিলেটিভের মধ্যে হয়, যেমন অনেক এখন বিশেষ করে হিন্দুদের মধ্যেও ছিল, বাট মুসলিমদের মধ্যে প্রবণতা প্রচুর পরিমাণে আছে যে ওরা ফ্যামিলিয়ানদের মধ্যে ম্যারেজ করে, ঠিক আছে। ম্যারেজ ইন, কি বলা হয়? রিলেটিভ, রিলেটিভ যদি হয়, যাকে বলা হয়
বলা হয় কনসেনজিনিয়াস ম্যারেজ। ওকে, আর একেও কি বলা হয়? প্রোজেনি সিবলিং, ভাই বোন, প্রোজেনি সিবলিংস বলা হয়। আর এগুলো, এটা কি মেল অ্যাফেক্টেড ট্রেট না ডিজিজ? এটা হচ্ছে ফিমেল। আর এটা কি না আনস্পেসিফিক অ্যাফেক্টেড ট্রেট। অ্যাফেক্টেড ট্রেট, অ্যাফেক্টেড ট্রেট, ডিজেবল। ওকে, বোঝা যাচ্ছে? যদি আরেকটা জিনিস এখানে বলে দিই, হ্যাঁ কোথায় দেখি, আচ্ছা এইখানে করে দিচ্ছি। যদি দেখা গেল মেয়ে বিবাহ বন্ধনের পর যদি দেখা যায় যে সন্তান একই টাইপের সন্তান হয়েছে, যদি ফিমেল ফিমেল হয়েছে, বা বিবাহ বন্ধনের পর যদি দেখা যায় যে সন্তান মেল এবং ফিমেল হয়েছে, এই ধরনের ঘটনা কি বলবো? একে এর এই টার্মটাকে বলবো মনোজাইগোটিক টুইনস। এটাকে বলবো ডাইজাইগোটিক টুইনস। একসাথে মানে বলে যমজ সন্তান যাকে বলা হয় ডাইজাইগোটিক টুইনস। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট আমি লিখছি, 1 নম্বর পয়েন্টে লিখছি যে সাম ডিজিজ প্রেজেন্ট, মানে কি জিনিস মানে কি জেনেটিক হবে, তাই না? যখন কিছু ডিজিজ আমাদের জানা ছিল যেগুলো মানুষ জানতো, মানুষের কিছু আইডিয়া ছিল, হিউম্যান হ্যাভ সাম আইডিয়া পুরোনো দিনে, এবং সিকেল সেল অ্যানিমিয়া জানতো মানুষ বাঁচবে না এটা করে, এবং ভেবে হলে থ্যালাসেমিয়া। ওকে, আচ্ছা 2 নম্বর হচ্ছে যদি মেন্ডেলের ডিসকভারের পর, আফটার মেন্ডেল ওয়ার্ক ওয়ার্ক কি বলে রিডিসকভারি, তখন থেকে কি হয় মানুষ জানতে পারে যে জেনেটিক ট্রেড বলে একটা জিনিস আছে, ট্রেড আছে প্রেজেন্ট, এবং তখন থেকে স্টাডি স্টার্ট হয় যেটা একটা মানুষের সম্পর্ক এবং জিন সম্পর্কে যে রোগগুলো মানুষের ধরা পড়বে, স্টাডি স্টার্ট হয় তারপর থেকে। কখন থেকে না, যখন মেন্ডেলের যখন আবিষ্কার, যখন রিডিসকভারি হয়। ওকে, 3 নম্বর হচ্ছে ক্রস কন্ট্রোল, ক্রস নট পসিবল ইন হিউম্যান। ওকে, এইগুলোকে বোঝানোর জন্য আমরা কিছু এই সিম্বল ইউজ করেছি, যে সিম্বল গুলো পেডিগ্রি অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। আমরা তাকে বলেছি ইউজ সিম্বল ফর মেল অ্যান্ড ফিমেল, সেগুলো তারা তখন জানতো, মেল অ্যান্ড ফিমেল। ক্লিয়ার হলো? বোঝা গেল? আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা দেখতে পাবো। জিনোটাইপ হচ্ছে অটোজোমাল, এই দেখে যে আমাদের ইউজ কি করেছি এ, ঠিক আছে, ক্যাপিটাল এ স্মল এ স্মল এ, ঠিক আছে। সেক্স লিঙ্কেজ আমরা কি দেখেছি না ওয়াই ক্রোমোজোম দেখেছি,
ঠিক আছে, ওয়াই লিঙ্কেজ দেখেছি এবং এক্স ওয়াই দেখেছি। কি দেখেছি? এক্স ওয়াইও দেখেছি। ক্লিয়ার? সেক্স লিঙ্কেজের মধ্যে কারা কারা ছিল? এক্স এক্স ছিল, আর কে ছিল? এক্স ওয়াই ছিল। সেক্স লিঙ্কেজের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবারে কিছু অটোজোমাল মেল অ্যান্ড ফিমেল কি করা হয়েছে, ইউজ করা হয়েছে জিনোটাইপের জন্য। ওই জিনোটাইপ ইউজ করেছি, জিনোটাইপ বলছি, জিনোটাইপ ইউজ করেছি কারণ আমাদের ডমিনেন্ট এবং রিসেসিভ ছিল। ডমিনেন্ট ডিজিজ যদি হয় তখন তাকে আমরা এইরকম ভাবে কি করেছি, সিম্বল দিয়েছি। ডমিনেন্ট ডিজিজ যদি হয় তাকে আমরা এই সিম্বল দিয়েছি। আর যদি নর্মাল হয় তাকে এই সিম্বল দিয়েছি ডমিনেন্টের ক্ষেত্রে। ডমিনেন্ট যদি ডিজিজ হয়, এফেক্টেড যদি হয়, তাহলে এই সিম্বল দিয়েছি। স্কোয়ার এবং সার্কেলের মধ্যে আমরা কি করেছি, ফিল করে দিয়েছি। আর যদি নর্মাল হয় সেটা কি করেছি, ডমিনেন্টের ক্ষেত্রে কোনো ফিল করিনি স্কোয়ারের মধ্যে। রিসিসিভে যদি এফেক্টেড হয় তাহলে স্কোয়ার মেল বা ফিমেলের ক্ষেত্রে আমরা কি করেছি, স্কোয়ার বা সার্কেলকে আমরা ফিল করে দিয়েছি। যদি নর্মাল হয় তাহলে স্কোয়ার বা সার্কেলকে আমরা ফাঁকা রেখেছি। ক্লিয়ার? এবারে সেক্স লিঙ্কের যখন আমরা দেখলাম এবং আমরা যখন ইউজ করলাম জিনোটাইপ, তখন আমরা কি কি দেখলাম না, মেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এক্স ওয়াই। এক্স ওয়াই যদি এফেক্টেড হয় এক্স এর ডট থাকবে। এফেক্টেড কারণ এখানে আমরা সার্কেল স্কোয়ারের মধ্যে আমরা ফিল আপ করেছি, তাহলে এটা কি এফেক্টেড। এটা কি নর্মাল মেলের ক্ষেত্রে। ওকে, যদি রিসেসিভ হয়, যদি রিসেসিভ হয়, এগুলো মনে রাখতে হবে। কি করে রিসিভ হবে না, এই যে এফেক্টেডটা যদি রিসিভ হয় তাহলে কি হবে না, সার্কেলের মধ্যে পুরোটা কি হবে, ফিল আপ হয়ে যাবে। সার্কেলের মধ্যে পুরোটা ফিল আপ হয়ে যাবে এবং ডট ডট হয়ে যায়। একটু বলা হয় বলা হয় এফেক্টেড বলা হয়। যদি ফিমেল হয় এটা হলো affected। যদি ফিমেলের ক্ষেত্রে যদি হয়, ফিমেল নর্মাল, নর্মালের ক্ষেত্রে ফিমেল কেমন হবে, ফিমেল যদি এক্স এক্স ডট হয় এবং এক্স এক্স হয়, দুটোর ক্ষেত্রে ফিমেল। ফিমেল যদি এফেক্টেড হয় তখন কি হবে, পুরোটা সার্কেল কি হবে না, ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আমরা কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন দেখি। যদি অটোজোমাল রিসিসিভ হয়, যেটা আমি আগে বলে এসেছি, তখন কি হবে, অটোজোমাল রিসিসিভ হলে দুটো জিনিস হবে। অটোজোমাল রিসিসিভ যদি এফেক্টেড হয় তখন কি হবে, নর্মাল হয় তখন কি হবে। এটা যদি নর্মাল হয় তখন কি হবে, এফেক্টেড যদি হয় তখন কেমন দেখতে হবে, সিম্বল কি হবে, এফেক্টেড তার সিম্বল কি হবে। এফেক্টেড হলে কি হবে, ফিল আপ হয়ে যাবে, বক্স ফিল আপ, ফিল দ্য বক্স, ফিল দ্য সার্কেল। এফেক্টেড হলে যদি নর্মাল হয়, ব্ল্যাঙ্ক দ্য বক্স, ব্ল্যাঙ্ক দ্য সার্কেল, দ্যাটস নর্মাল। ওকে, তাহলে নর্মালের ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, নর্মাল হয়ে গেল। এফেক্টেড হলে কি হবে, স্মল এ স্মল এ, সফট এ স্মল এ স্মল এ হয়ে যায়। ক্লিয়ার? বোঝা গেল? সরি আমি ভুল লিখলাম, ক্যাপিটাল এ হবে, স্মল। ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল এ। ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যদি অটোজোমাল ডমিনেন্ট হয় তার কি হবে, তারও কি আছে, এফেক্টেড আছে। এটা আমি অন্য কালার নিয়ে করলে ভালো হবে। এফেক্টেড আছে বা নর্মালও আছে, এফেক্টেড আছে আর নর্মালও আছে। এফেক্টেড হলে কি হবে না, কি বলো, অটোজোমাল ডমিনেন্ট, fill up the box, fill up the circle। বা এ হবে। যদি নর্মাল হয় তখন কি হবে, দুটো সার্কেল কি, ক্যাপিটাল এ স্মল এ স্মল এ স্মল এ। বোঝা যাচ্ছে? যদি
সেক্স লিঙ্ক রিসেসিভ হয় তখন কি হবে? সেক্স লিঙ্ক যদি রিসেসিভ হয় তখন কি হবে? একটা হবে আর একটা কি হবে? এটা কার ক্ষেত্রে? এটাও ফিমেলের ক্ষেত্রে, বাট ওকে। আর যদি নর্মাল যদি হয়, মানে ফিমেল যদি নর্মাল হয় তখন কি হবে? এটা হবে এরকম তার আর জিনোটাইপ হবে এক্স ডট, একটা এক্স ডট এক্স আর একটা কি এক্স এক্স, দুটো। ঠিক আছে, যদি মেল যদি এফেক্টেড হয় তখন কি হবে? এই সিম্বলটা হবে তখন এক্স ডট এক্স, এক্স ডট ওয়াই এক্স বলছি। যদি সেক্স লিঙ্কেড বলি, ভালো করে মনে রাখ, সেক্স লিঙ্কেড, ওয়াই লিঙ্কেড, সেক্স লিঙ্কেড মানে এক্স এর কথা বলা হচ্ছে, এক্স, ঠিক আছে, ওয়াই কি হবে? এক্স ওয়াই, এটা কি নর্মাল, এটা নর্মাল, অপরটা এফেক্টেড। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবারে বলছে যে ওয়াই লিঙ্কেড এর ক্ষেত্রে কি হবে? ওয়াই লিঙ্কেড কেমন হবে? ওয়াই লিঙ্কেড এরকম হবে, ফিল দ্য বক্স, মেল সাথে ফিমেলের বিবাহ বন্ধন হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, বা হ্যাঁ এক্স ওয়াই। যখন মেল বিবাহ বন্ধনের ফলে যখন সন্তান হবে তখন এটা ফিল আপ হবে এক্স ওয়াই ডট, এটা কি ছিল? ওয়াই ডট ছিল, ফিল আপ হলো। কারণ এক্স লিঙ্কেড অনলি ফর কোথায় হয়? অনলি ফর মেল, ফিমেলে হয় না। এক্স লিঙ্কেড বলছে ওয়াই লিঙ্কেড, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবারে আমি কিছু কোশ্চেন টাইপের কোশ্চেন রেখেছি, আমি স্পেশাল ক্লাসে একদিন করাবো, এটা আমি এখন করবো না, করাবো না। আর নেক্সট ক্লাস যেটা বাকি থাকবে সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। লাস্ট ক্লাস জেনেটিক ডিসঅর্ডারের আমি লিখে লিখে পড়াবো, এখানে শুধু ডিজিজ গুলো পড়াবো আর কিছু না। আর একটা স্পেশাল ক্লাস করবো কখন না, পুরো যখন জেনেটিক্স শেষ হবে, মানে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এন্ড প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স। মলিকুলার বেসিস এই ক্লাসটা পুজো বা অন্যান্য ছুটি বা আমার চাপের জন্য দেরি হয়ে গেল, অনেক টাইম নিলাম, প্রায় 1.5 মাসের মতো। অ্যাকচুয়ালি 13 দিনে ক্লাস শেষ হতো, প্রতিদিন কন্টিনিউ ক্লাস করা হয়নি। নেক্সট ক্লাসটা হবে কন্টিনিউ ক্লাস হবে, কালকে আবার নতুন লেকচার আসছে, কার উপরে? এই লাস্ট লেকচারটা আসছে, ঠিক আছে। নেক্সট তারপরে পরশু দিন হবে না, তারপরের দিন আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স করবো, বাট পরশু দিন 11 একটা নতুন চ্যাপ্টার কিছু করাবো।